নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আবার একটা খাবার। আজকের লাঞ্চে আমাদের হবে, এটা হচ্ছে ঢেঁকি শাক। অনেকে চেনেন, বাংলায় ঢেঁকি শাক বলে আর হিন্দিতে ল্যাংড়া বলে, ল্যাংড়া শাক। আর করব সজনে ডাঁটা দিয়ে আর এই পার্শে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো আসুন আগে আমি এই শাকটা বেছে নিই। এই শাকটা বাছবো যেটুকু নরম, এই দেখেন এই যে ভেঙে যাচ্ছে, এইটুকু নরম, শক্তটুকু দেবো না, নরম নরম টুকু দেবো। তো শাকটা কি করে বানাই দেখবেন। এটা আমি ভিডিওতে প্রথম ঢালবো, আগে কোনোদিনও ঢালিনি আমি এই শাকটা। এটা আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটবো শাকটা। আমি এই শাকগুলো ধুয়ে নিয়েছি। এই শাকটা কেটে ধোবেন না, এটা ধুয়ে তারপরে কাটবেন। এগুলো পাহাড়ে হয় এই শাকগুলো। শাকগুলো কুচিয়ে নেব। শাকগুলো না একটু নাল নাল ভাব আছে, যেরকম পুঁই শাকে একটু নাল নাল ভাব থাকে, এটা তো এগুলো তাজা তাজা তুলে রান্না করলে আরও বেশি টেস্টি লাগে। তো এত দূর থেকে আসে, আমরা কিনে আনি। আমার শাকটা কুচনো হয়ে গেছে, আমি এবার সজনে ডাঁটাটা কেটে নেব। এই সজনে ডাঁটা খাওয়া না খুব উপকারী। সজনে ডাঁটা, সজনে পাতা, এগুলো খাওয়া খুবই উপকারী। যারা সুগার পেশেন্ট তারা যদি সজনে পাতা যদি রেগুলার খেতে পারেন তাহলে সুগার নর্মাল থাকবে, সুগার হাই হবে না কখনো। সজনে ডাঁটাটা কাটা হয়ে গেছে আমার, এবার আলুটা কেটে নেব। মাছ দিয়ে খেয়ে দেখবেন আপনারা, সজনে ডাঁটার তরকারি মাছ দিয়েও খুব ভালো লাগে। সজনে ডাঁটার তরকারি এমনি তো চচ্চড়ি নিরামিষ ডালে খেয়েছেন, কিন্তু মাছ দিয়েও খেয়ে দেখবেন, মাছ দিয়ে খুবই টেস্টি লাগে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। আর এদিকে মাছটাতে নুন দিয়ে দিয়েছি, মেখে নেব। এদিকে আমার আলু সজনে ডাঁটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো।
শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার তরকারিটা বসিয়ে দেবো। আর একটু সরষের তেল দিয়ে দেবো তাতে। জিরা, সবজিটা এবার দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে দেবো হলুদ, সামান্য একটু জিরা পাউডার দেবো। আর এদিকে দেবো ঘরে কোটা লঙ্কা গুঁড়ো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। শাক ভাজার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এদিকে রসুন। রসুনটা ছুলে নেব। আর আলুগুলো গলে গেছে, মাছ দিয়ে দেবো আমি। তরকারিটা আর একটু ঢেকে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে দেবো। সজনাটাও খুব সুন্দর গলে গেছে, আলু গলে গেছে একদম। আমি এবার শাক ভাজাটা বসাবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিটা আর রসুনটা। এদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। দিয়ে দেবো নুন স্বাদ মতো। এবার আমি এই শাকটা দিয়ে দেবো। এটা
এটা আমরা তো ঢেঁকি শাক বলি, আপনারা কী শাক বলেন কমেন্ট করে জানাবেন। এই শাকটার আর কী কী নাম আছে, আমি তো দুটোই নাম জানি, একটা ঢেঁকি শাক বলে আর একটা ল্যাংড়া শাক বলে। তো আপনারা যদি কোনো নাম জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। ফটো দিয়ে দিলাম। শাকটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর এই শাকটা না বর্ষার সময়ই পাওয়া যায়, বর্ষার সিজনেই হয় শাকটা। আমার শাক ভাজাটাও প্রায় হয়ে গেছে। হয়ে গেছে আমার শাক ভাজাটা। আর এদিকে আমার হয়ে গেছে আলু আর সজনে ডাঁটা মাছ দিয়ে, পাশে মাছ দিয়ে ঝোল। আর এই শাকটার আপনারা যদি নাম জানেন তাহলে বলবেন। আর এরকম রান্না করে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।